আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না, যেগুলি সংশোধনের আকার দিবে। তার মধ্যে একটা হলো যে জিনিসটা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এটা বিএনপিও বলছে। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। বুঝলাম ওই সময় স্টুডেন্টরা ছিল, তাদের চাপে বেরা অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে। তো আপনারা কি করলেন? ওইটাকে রাখছে ওই 15টার মধ্যে যে আমি সংশোধন করে উপস্থাপন করব। এবং কি সংশোধনটা করছে? সংশোধনটা হলো এটা যে আগে বিচার চলাকালীন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, এইটুকু ছিল আগের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই আমলে এসে ওনারা বলছে যে করতে তো পারবে না, কিন্তু যদি করে তা শাস্তিটা কি হবে? শাস্তিটা নির্ধারণ করা ছিল না, ইনারা ওই শাস্তিটা নির্ধারণ করে দিচ্ছেন। এই হলো সংশোধন। আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। লাভটা কি হলো রে ভাই? এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। এখন আমাদের সমস্যাটা হলো কি, মানে আমাদের অল্প কথায় এই ভদ্রলোক খুব সুন্দর করে বলে গেছেন যে আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না। আমরা কি কথা বলেছিলাম সেটা ভুলে যাই। ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের 31 দফায় বলেছে, আপনারা পারেন পড়বেন 31 দফা 21 নম্বর দফাটা, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারের কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। কেবল দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত কর্তৃক, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করাই দিচ্ছে। তারা যখন ইশতেহার ঘোষণা করে মনে করাই দিচ্ছে, এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমে তারা এই আকামটা করছে যে সবগুলি সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে প্রশাসক বানাইছে। আগে তো ছিল একটা জিনিস যে প্রশাসক নিয়োগ করতে হলে সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবে, এইবার তারা দলীয় লোককে নিয়োগ করছে। লাভটা কি? আপনারা কি কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন, তাহলে কোনটা আমরা মানবো?